জ্বালানি সংকটে তেল মজুত নিয়ে জানাতে নারায়ণগঞ্জ এবং সিলেট থেকে যুক্ত হবেন সহকর্মীরা। নারায়ণগঞ্জে তেল মজুতের বিরুদ্ধে অভিযান চলছে, সেখানে রয়েছেন সহকর্মী আদিলুর রহমান। আদিলুর, জানতে চাইব, গতকালকেই আপনি একটি বিশেষ প্রতিবেদন করেছেন ইন্ডিপেন্ডেন্টের পক্ষ থেকে, সেটি আমরা দেখছিলাম। যে যে জায়গাগুলোতে আসলে পাওয়া গেছে অবৈধ তেল বিক্রি হচ্ছে, সেই জায়গাগুলোতে অভিযান চলছে কিনা এবং সার্বিকভাবে অভিযানের আজকের পরিস্থিতি জানাবেন। মমিতা, গতকালকে আমরা মূলত আসলে রূপসী এলাকায় আমরা ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের পক্ষ থেকে আসলে বেশ অনুসন্ধান করেছে এবং অনুসন্ধান করে দেখতে পেয়েছি যে সড়কের পাশে বেশ খোলা বাজারে তেল বিক্রি হচ্ছে, সেখানে ডিজেল বিক্রি হচ্ছে, অকটেন বিক্রি হচ্ছে, পেট্রোল বিক্রি হচ্ছে। তেমনই আসলে একটি দোকান এই মুহূর্তে আমি আছি। এই দোকানটিতে আমরা গতকালকেও এসেছিলাম এবং এসে আমরা এখানেও ডিজেলের সন্ধান পেয়েছি এবং এখান থেকে আমরা দেখেছি যে বিভিন্ন ট্রাক 50 লিটার 70 লিটার করে তেল কিন্তু আসলে এখান থেকে নিয়ে গেছে। তো এবং কিছু কিছু দোকান আমরা যেগুলো পেয়েছি সেখানে দেখা যাচ্ছে যে 2000 লিটার 2500 লিটার পর্যন্ত তেল মজুদ রাখা হয়েছে। এবং গতকালকে আমাদের অনুসন্ধানের পর আজকে কিন্তু জেলা প্রশাসন বেশ নড়ে চড়ে বসেছে। কিছুক্ষণ আগেও রূপগঞ্জের যিনি ম্যাজিস্ট্রেটের দায়িত্বে আছেন তিনি আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন এবং তিনি জানতে চেয়েছেন যে কোন জায়গাগুলোতে আসলে আমরা অনুসন্ধান করে তেলের মজুদ পেয়েছি। এরই মধ্যে ম্যাজিস্ট্রেটের একটি টিম এই রূপসী এলাকায় এসেছে। তারা এই মুহূর্তে আসলে পুলিশের জন্য অপেক্ষা করছে। কিছুক্ষণের মধ্যে হয়তোবা তারা তাদের যে অভিযান সেই অভিযানটি শুরু করবেন। তবে আমি আপনাকে একটি বিষয় আসলে জানিয়ে রাখি যে এই রূপগঞ্জের বা রূপসী এলাকার আশপাশের যে পেট্রোল পাম্পগুলো সেগুলোতেও আমরা আজকে ঘুরেছি এবং সেখানে দেখেছি যে পেট্রোল পাম্পে পেট্রোল নেই, অকটেন নেই, ডিজেল নেই। এই সাইনবোর্ডগুলো পেট্রোল পাম্পের এই টানিয়ে রাখা হয়েছে। জানতে চাইবো যে আপনি যেই দোকানটিতে আছে সেটা আমরা গতকালকেও দেখেছি আপনি এখানে কাজ করেছেন, এক্ষেত্রে আসলে কি ধরনের ব্যবস্থাপনা আসলে নেওয়া হবে সেটি একটু জানতে চাইবো। আগাম কিছু জানতে পেরেছেন কিনা, যেহেতু আপনি এই অভিযানের সাথে যুক্ত আছেন, এবং পাশাপাশি ডিপো থেকে অবৈধভাবে যারা তেল সরবরাহ করছে তাদের বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা নেবে প্রশাসন? দেখুন, এখানে দুটি ব্যাপারে আসলে ব্যবস্থা নেওয়া হবে। সেটি হচ্ছে যে প্রথমত হচ্ছে যে যারা তেল বিক্রি করছেন তাদের তেল এই খোলা বাজারে তেল বিক্রি করার কোনো অনুমতি নেই, এটি একটি অপরাধ। এবং অন্যটি হচ্ছে অতিরিক্ত দামে তেল বিক্রি করা হচ্ছে, সেটি আরেকটি অপরাধ। এই অপরাধগুলো যদি এখানকার প্রশাসন প্রমাণ পান এবং তেল মজুদের বিষয়টি যদি প্রমাণ পান সেক্ষেত্রে তারা কিন্তু ব্যবস্থা নেবেন এবং আইনানুগ যে ব্যবস্থাটি আছে, শাস্তিযোগ্য যে ব্যবস্থা, সেই ব্যবস্থাটি নেবেন বলেই কিন্তু আসলে প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। এবং বিশেষ করে আপনি জানেন যে এই বিভিন্ন সময় আমরা সারা দেশেই দেখছি যে তেল মজুদ এবং খোলা বাজারে অতিরিক্ত দামে তেল বিক্রির ব্যাপারে অভিযান পরিচালনা করা হচ্ছে এবং আজকেও তারই অংশ হিসেবে এই রূপসী এলাকায় অভিযান পরিচালনা করা হবে বলে কিন্তু আসলে আমরা জানতে পারছি। তো আর কিছুক্ষণ পরে যখন অভিযানটি শুরু হবে তখন কি ধরনের ব্যবস্থাটি নেয় সেটি আমরা দেখতে পাবো। তবে গতকালকে যে দোকানগুলোতে আমরা অতিরিক্ত তেল মজুদ পেয়েছি, অর্থাৎ কোনোটিতে 2500 লিটার, কোনোটিতে 2000 লিটার, কোনোটিতে 1000 লিটার, সেই দোকানের অধিকাংশ দোকান আজকে আমরা আসলে বন্ধ পেয়েছি। এখন প্রশাসনের পক্ষ থেকে যে ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করা হবে, এখন তারা আসলে সেই দোকানগুলোর বিরুদ্ধে কি ব্যবস্থা নেবে সেটি আসলে আমাদের দেখার বিষয়। তবে এরই মধ্যে ভ্রাম্যমাণ আদালত মাঠে নেমেছে এবং তারা বলছে যে এই ধরনের অপরাধের সঙ্গে যারা আসলে জড়িত তাদেরকে বিচারের আওতায় আনা হবে, শাস্তির আওতায় আনা হবে এবং কোনোভাবেই এই সংকটের সময় যাতে কেউ বাড়তি সুবিধা নিতে না পারে এবং জনগণকে কষ্ট দিতে না পারে সেটি তারা দেখভাল করবে বলে কিন্তু আসলে আমাদেরকে জানানো হচ্ছে। এবং আমরাও অপেক্ষা করছি যে প্রশাসনের পক্ষ থেকে আসলে কি ধরনের পদক্ষেপ নেওয়া হয়। তবে গতকালকে আমরা যে এলাকাগুলোতে অনুসন্ধান করেছি, অনুসন্ধানের পরে আজকের চিত্র যেটি আমরা আসলে দেখতে পাচ্ছি যে কিছু দোকান বন্ধ হয়েছে কিন্তু কিছু দোকান তারা তাদের যে ব্যবসাটি আছে সেই ব্যবসাটি আসলে চালিয়ে যাচ্ছে। এর জন্য আমরা স্থানীয়দের সঙ্গে যখন আসলে কথা বলছিলাম বা পাম্পে যারা দীর্ঘ সময় অপেক্ষা করে তেল পাচ্ছে না তারা যেটা আসলে বলছেন যে প্রশাসনের খুব কড়াকড়ি নজরদারি না থাকার কারণেই এই ধরনের অতি মুনাফা অভিযানের অপেক্ষা দিলুল আপনার মাধ্যমেই দেখতে চাইবো এবং সটকে পড়ার সম্ভাবনা রয়েছে, যেহেতু এর মধ্যে তারা সচেতন হয়েছেন। আপনার মাধ্যমে আমরা পরবর্তী অভিযান দেখবো, আমরা সঙ্গে থাকবেন। আমরা একটু সিলেটে যাব, সহকর্মী মঞ্জুর আহমেদ রয়েছেন। মঞ্জুর, একটু জানাবেন যে সিলেটে এই যে এই অবৈধ তেল এবং জ্বালানির ক্ষেত্রে সংকট, কৃত্রিম সংকট, সার্বিক যে ব্যবস্থাপনা, কোনো অভিযান বিষয়ে আপনার কাছে কি তথ্য রয়েছে?
সারা দেশের মতো কিন্তু সিলেটেও তেলের যে সংকট, জ্বালানি তেলের সংকট, সেটা কিন্তু প্রকট রয়েছে এই মুহূর্তে। আসলে সিলেটে গত দুদিন ধরে সিলেটের পাম্পগুলোতে অকটেন একেবারেই নেই। সিলেটের কোনো পাম্পিং তো অকটেন সরবরাহ করতে পারছে না। গতকাল সন্ধ্যার পর থেকে ডিজেল সরবরাহ বন্ধ রয়েছে। এর মূল কারণ হচ্ছে যে সিলেটে যে তেলগুলো আসে, সিলেট তেলগুলো আসার একমাত্র পথই হচ্ছে রেলওয়ে। চট্টগ্রাম থেকে রেলওয়ের ওয়াগন যুগে সিলেটের ডিপোগুলোতে তেল সরবরাহ করা হয়। আপনি জানেন যে গত বুধবার রাতে হবিগঞ্জে রেলের একটি ওয়াগন দুর্ঘটনায় পতিত হয়েছে, এবং এই দুর্ঘটনার পর কিন্তু সিলেটের তেলের যে সংকট সেটা কিন্তু আরো ঘনীভূত হয়েছে। এমনিতেই কিন্তু চাহিদার তুলনায় সরবরাহ অনেকটা কমে গেছে। মানুষের মধ্যে তেল নিয়ে যে আতঙ্ক সেটা তৈরি হয়েছে। এই মুহূর্তে আমি যে পেট্রোল পাম্পে আছি, এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ডিজেল একেবারেই নেই। গতকাল সন্ধ্যার পর থেকে তারা ডিজেল সরবরাহ করতে পারছেন না, অকটেন তারা সরবরাহ করতে পারছেন না। শুধু কিছু পেট্রোল তাদের কাছে সরবরাহ আছে। বিভিন্ন মোটর বাইক যারা আছেন তারা এই পেট্রোল গুলো নিচ্ছেন। আর কৃত্রিম যে সংকট, যেটা আপনি বলছিলেন যে অভিযানের বিষয়টা, অভিযান আসলে সিলেট জেলা জুড়ে কিন্তু বেশ কয়েকদিন ধরে অভিযান হচ্ছে। সিলেটের জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেকটি পেট্রোল পাম্পে অভিযান হচ্ছে, যাতে কেউ মজুত করতে না পারে, যাতে কেউ অতিরিক্ত তেল সংগ্রহ করতে না পারে, সেই বিষয়টা কিন্তু তারা জেলা প্রশাসন নজরদারি করছে। আমরা সেটা দেখতে পাচ্ছি প্রথম থেকে, এবং বিভিন্ন সময় আমরা জরিমানা করা হচ্ছে বিভিন্ন অনিয়মের কারণে, যেটা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু বাস্তবে হচ্ছে সিলেটে যে পরিমাণ তেলের চাহিদা আছে প্রতিদিন, যেখানে প্রায় 10 লাখ লিটার তেলের চাহিদা আছে, জ্বালানি তেল, এর মধ্যে প্রায় 8 লাখ লিটার ডিজেলের চাহিদা আছে। কিন্তু ডিজেল শূন্য থাকার কারণে কিন্তু যে দূরপাল্লার যে বিশেষ করে পণ্যবাহী যে ট্রাকগুলো আছে, এই ট্রাকগুলো কিন্তু ডিজেল সংগ্রহ করতে পারছে না। সেক্ষেত্রে তাদের পণ্য পরিবহনে একটা বড় সমস্যা দেখা দিয়েছে। এবং দূরপাল্লার যে বাসগুলো আছে, সিলেট থেকে যে বিভিন্ন আন্তঃজেলা যে বাসগুলো চলে, ঢাকা, চট্টগ্রাম, দেশের বিভিন্ন স্থানে যে বাসগুলো যায়, সেই বাসগুলো কিন্তু ডিজেল দিয়ে চলাচল করে। সেক্ষেত্রে তাদের ডিজেল সংকটের কারণে কিন্তু বিরাট একটা সমস্যার মধ্যে তারা পড়েছেন। চালকরা আমাদের জানিয়েছেন যে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে তারা কিন্তু তেল পাচ্ছেন না, এমনটা তারা আমাদের জানিয়েছেন। জেলা প্রশাসন যেটা বলছে যে তাদের যে নজরদারি তারা অব্যাহত রাখছে, এবং সিলেটের যে নতুন করে যে সংকটটা তৈরি হয়েছে ওয়াগন দুর্ঘটনার পর থেকে, আসলে তেলের সরবরাহটা অনেকটা কমে গেছে স্বাভাবিকের তুলনায়। সে কারণে কিন্তু সিলেটে গত দুদিন ধরে নতুন করে একটা সংকট তৈরি হয়েছে, যে তেলের সংকট। কিন্তু এর বাইরে কিন্তু বড় ধরনের কোনো সংকট সিলেটে ছিল না। তেলগুলো কখনো পাম্প শূন্য হয়নি, তেল শূন্য হয়নি পাম্পগুলো, কিন্তু গতকাল থেকে ডিজেল এবং অক্সিজেন শূন্য রয়েছে বেশিরভাগ পাম্পে। মঞ্জুর, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে বেশি তথ্য দেওয়ার জন্য।